হাতিয়ার যুদ্ধের হাতিয়ার চেতনায় মুজিবদের বিশ্বাস জয় বাংলা বীর বাঙালির হাতিয়ার এবং দেশাত্মবোধক গানের নির্বাচিত ক্যাসেট এক সাগর রক্তের বিনিময়ে। তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো জোয়ার বুকে নৌকায় বার জোয়ার ভাসিয়ে দাও শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়ে নাও জোয়ার বুকে নৌকায় বার জোয়ার ভাসিয়ে দাও শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়ে নাও বজ্র বাঁধিয়ে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম হরে মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হরে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন আইতো গাছের গান হইতো, রং বেরঙে গাইতাম আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাছের গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম হরে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই করি যে পাবো না, এদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করি যে ভাবো না, সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, আমরা কি তার খবর লইতাম হরে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, বাউলা গানের মুর্শিদি গাইতাম হরে, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আমান্না মাগফির লানা ওয়ারহামনা আনতা খায়রুর রাহিমিন। আমিন। রব্বানা মাগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমিন। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমিন। রাব্বুল আলামিন 1971 সালের দিনে এই বাঙালি জাতি যে রক্ত দিয়েছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন 19 আলামিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের সকল যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। রাব্বুল আলামিন বাঙালি জাতি তথা মুক্তিযোদ্ধা যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী সকলের আমরা বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন।
নাজিমুদ্দিন ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ছাত্রলীগ নেতা কত তারিখে যার বিনিময়ে অর্জিত হয়েছিল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা-বোনদের ইজ্জত এবং সম্মানের বিনিময়ে সৃষ্টি হয়েছিল ছোট্ট একটি দেশ বাংলাদেশ। এই ছোট্ট দেশের প্রতি বিভিন্ন শাসক চক্র যেভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাই নির্যাতন এবং নিপীড়নের জবাব যখন বাঙালি জাতি দিতে গিয়েছে তখন তাদেরকে দিতে হয়েছে ধাপে ধাপে রক্ত, ধাপে ধাপে বিভিন্ন নির্যাতন এবং নিপীড়ন সহ্য করে এসেছে যখন, তখন এই বাংলার মাটিতে এই বাংলার জমিনে সৃষ্টি হয়েছিল কিছু রাজাকার আলবাদুল আলিশান, যাদের জন্য আমাদেরকে অল্প সময়ের স্বাধীনতাকে অনেক পরে পেতে হয়েছিল সেই স্বাধীনতার রাষ্ট্রকে, যাদের জন্য আমাদের আজকের এই অধঃপতন, তারা এই বাংলার মাটিতে আজকে বড় বড় কথা বলে, তারাই বলে আমরা এই দেশকে নিয়ে এসেছি। যাদের নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিল বাংলার এই জনগণ, তাদেরকে এই কথা শুনতে হয় তাদের কাছে, আমার বলতে লজ্জা হয়, ঘৃণা লাগে ওই সকল ব্যক্তিবর্গের জন্য যারা বলে গিয়েছে তাদের বাংলার ইতিহাসে যেমন নতুন নাম লিখা হয়েছে তার নামের আমি বলতে চাই ভাইদেরকে, আপনি দেখেন বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের জনগণ কিছু হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আবার আমাদের সোনার বাংলাকে সোনার বাংলাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং সম্মানিত সহসভাপতি আব্দুল কুদ্দুসকে। বিভিন্ন বাংলাদেশে ভ্রমণ করতেছেন তারা সেখানে প্রান্তীয় যুদ্ধের মাধ্যমে এবং আজকের বক্তব্যের যুদ্ধ অন্যতম হত্যা এবং তাদের আত্মার অর্জিত হয়েছিল এবং এই নেতা জন্ম না হলে আজকের বাংলাদেশ নামক দেশটি আমাদের মাঝে বাবাকে বাবা মাঝে ছিল তখন পরিচালনা সুন্দরভাবে করতেছিল, তখনই বিভিন্ন দেশের নেতাকর্মীরা তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছিল। আপনারা দেখুন আর তারপর হলেন এবং আয়োজনে যুক্তরাষ্ট্র বাহিনী আজকে আলোচনা সভায় সভাপতি আসন আলোচিত হয়েছেন যুক্তরাষ্ট্র বাহিনীর সম্মানিত সভাপতি সুরাজ মোহাম্মদ সাহিদুজ্জামান মুস্তান। প্রধান অতিথি আসনে আলোচিত হয়েছেন যুক্তরাষ্ট্র পৌরসভার পৌরমেয়র সুরাজ মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ সহ থানা আওয়ামীদের নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্র আয়োজনের এবং এই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি রইল আমার নতুন সালাম এবং শুভেচ্ছা। 1973 সালে তারপরে 1973 সালে 47-এ তারপর থেকে এই বাংলার আপামর জনসাধারণ ব্রিটিশ শাসন থেকে মুক্তি সেই টার্গেটকে সামনে রেখেই সর্বপ্রথম বাংলা মায়ের ভাষার উপরে তারা আঘাত এনেছিল, করে দিয়েছিল। এরপর 74 চুক্তি 54 চুক্ত খণ্ডে ব্যাপকভাবে নির্বাচিত হওয়ার পরও আমরা তথা এই বাংলার মানুষ ক্ষমতায় যেতে পারিনি। সংগ্রামী সাথে বন্ধুগণ, অত্যন্ত আগামী মহিলারা বলছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম মূলত আপনি ভারতের এই শাসন মুক্তি ভাবের মানুষকে বাংলাকে মুক্তি করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ মাস রক্ত যুদ্ধ করার পরে এই বাংলা মুক্তি হয়েছিল। এই বাংলার মুক্তি ভারতের মানুষেরা বাংলার পূর্ব আকাশে স্বাধীন সূর্যকে আবার অর্জিত করেছিল। আপনারা সকলেই অবগত আছেন 1971 সালের আজকের এই দিনে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে বাংলার বাঙালি ছেলেরা ছিনিয়ে এনেছিলেন সেই স্বাধীনতার সূর্য। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতা বিরোধী 75 মহলের চক্রান্তের কাছে 1975 সালে আবারও অস্তমিত হয় আমাদের স্বাধীনতার যুদ্ধের সেই সূর্য। আজ পর্যন্ত সেই সূর্যের বিভিন্ন চক্রান্তের কারণে
সেই সূর্যকে আমরা দেখতে না পেলে আজকে দীর্ঘ 38 বছর পর বাংলার সাধারণ মানুষ আজকে দেখতে পাচ্ছে সেই স্বাধীনতা সূর্যের সুফল। বাইরে আমার 1975 সালে সেই বাংলার স্বাধীনতার দীর্ঘ 38 বছর পরে তার পিতৃ হত্যার অর্থাৎ এই বাংলার জাতির জনগণ হত্যার বিচারের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন বাংলার মানুষ আওয়ামী লীগকে পছন্দ করেন, বাংলার মানুষ শেখ মুজিবের পরিবারকে পছন্দ করেন। তাহলে আমার আজকে আমরা আশাবাদী, আমরা বাংলার মানুষ আরো একটি বিচারের আশাবাদী। তার ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজনীতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম করি। of this municipality and all the delegates from Tukurat municipality, our union police and Upazila police. It's a bad boy. Long surrender to the great servant of one. The fight for motherland, and at last, the achievement is to have food to eat. Do not get into spirit. Do you want to attribute and সেখানে আমরা বলতে চাই সবাই অনুরোধ করেছে বাংলাতে যাওয়ার জন্য। আমরা বলতে চাই আমরা একটা চমৎকার একটা মানচিত্র আমরা পেয়েছিলাম হিসেবে কাজ করেছিল এবং আমাদের প্ল্যাটফর্ম ছিল। আজ বাঙালির অবস্থা কোথায়? সে কারণে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার ধান চালের দাম হয়ে গেছে, মানুষ দুবেলা জমিতে খেতে পাচ্ছিল, আমরা কিভাবে হবে সেটা আমরা অবশ্যই আমরা শুনে দেওয়া যাচ্ছে আমাদের আনার জন্য ব্যর্থ পরিবার এবং সেই সদস্যকে সরকারকে সরকার লাভ করে এসেছে। এছাড়া আমাদের দেশের প্রচুর মানুষকে ত্যাগ করে বাংলাদেশে আমাদের দেশের বক্তব্য রাখছেন মহানপুর উপজেলা আওয়ামী লীগ নেতা এবং কিছুটা ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব আশরাফুল ইসলাম সুলতান ভাই, যাকে আমি স্বাধীনতার উপর আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। উপস্থিত আছে এসব পৌরসভা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্তুর আলী কামাল উপস্থিত আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, শামপুরহাট ডিগ্রি কলেজের টিচার অত্র পৌরসভা সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ছাত্রলীগ স্বেচ্ছাসেবী রাষ্ট্রীয় সিভিল সংসদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরবাসী, আমার পক্ষ থেকে জানাই সশ্রদ্ধা সালাম, আদা, অভিনন্দন। যে 66 সালে 6 দফা প্রয়োজন হয়েছিল, সেই 6 দফার উপর ভিত্তি করে 1970 সালে নির্বাচনে আপনারা সকলেই জানেন যে বাংলা তৎকালীন আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়েছিল প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে, দুই পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু সেই পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের সেই বিজয়, নির্বাচনের যে বিজয়, সেই বিজয়কে সহজে মেনে নিতে পারছিলেন না। শুধু তারা নয়, এই দেশের যে সমস্ত তাদের প্রেতাত্মা আছে, তাদের
বাংলার মানুষ বলেছিল, কিন্তু ব্যর্থ হওয়ার পর নিরীহ মানুষের উপর স্বাধীনতা ঘোষণার পর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এই বাংলার কামাল ছেলেরা, ছাত্র শিক্ষক জনতা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পরবর্তীতে মৃত্যু বাহিনী সহ মুক্তি বাহিনী সেই পশ্চিমা শাসক গোষ্ঠীকে পরাস্ত করতে পেরেছিল। আজকের এই দিনে রেসকোর্স ময়দানে বর্তমান স্বরাজ্য উদ্যানে সেই পাকিস্তানের নিয়াজি তার 93,000 সেনাবাহিনী নিয়ে এই বাংলার মাটিতে আত্মসমর্পণ করেছিল। বন্ধুরা আমার, আমরা কি দেখলাম এই 9 মাসে সেই পাকিস্তানি দোসর যারা এসে আজ বিদ্যমান দাম্ভিকতা দেখায়, সেই পাকিস্তানের দোসর আলবদর রাজাকার আলখান আজকে যিনি জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি জেনারেল মতিউর রহমান নিজামী, সেই দিন সেই আলবদর বাহিনীর কমান্ডেন্ট অফিসার চিফ ছিলেন এবং চিফ থেকেই এই বাংলার মাটিতে আনাচে কানাচে যারা তখন বয়স্ক মানুষ ছিলেন, আপনারা দেখেছেন সেই শান্তি গণতির মুক্তি, সেই অর্থনৈতিক মুক্তি আজ আসে নাই। কেন আসে নাই আপনারা জানেন? স্বাধীনতা 3 বছর পরে সেই জাতীয় আন্তর্জাতিক 75 আগস্ট জাতীয়করণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব পরিবারে এদেশের মানুষকে পতাকা তলিয়ে 1993 সালে আবারও ক্ষমতায় বসিয়েছিলেন। আবার পরবর্তীতে ষড়যন্ত্রের মাধ্যমে এক আঘাতের মাধ্যমে আবারও সেই পাকিস্তানের 75 মাটিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। বন্ধুরা আমার, বাস্তবতা হলো আজকের এই বাংলার মানুষ, বাংলার জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক মুক্তির জন্য সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে এইবার নিরঙ্কুশভাবে আর ভোট দিয়ে আসন সংখ্যা লাভ করে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এইবারে আমরা আহ্বান জানাই, বাংলাদেশ আওয়ামী লীগ আহ্বান জানাই বর্তমান সরকারের যে সমস্ত নীতিমালা আছে, ডিজিটাল বাংলাদেশ গড়া, বিজ্ঞান প্রযুক্তির ভিত্তিতে তথ্যের ভিত্তিতে দেশ করতে হবে। এখানে অর্থনৈতিক মুক্তি আনতে হবে, কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে, বেকার ছেলেদের চাকরি দিতে হবে, যারা না খেয়ে আছে তাদের খাবার ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে আজকের এই শপথ। আজকের বিজয় দিবসে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে যে সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে বাংলার আপামর জনগণ খেতে পারবে, পড়তে পারবে, দুমুঠো ভাতের ব্যবস্থা করতে পারবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তবে যতক্ষণ না আমরা অর্থনৈতিকভাবে মুক্ত হব ততক্ষণ পর্যন্ত এই 30 লক্ষ যে মা বোন ইজ্জত প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই ব্যক্তিদের আত্মা শান্তি পাবে না। আমাদের মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মা তখনই শান্তি পাবে যখন এই বাংলার মাটিতে প্রতিটা ঘরে প্রতিটি ব্যক্তি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, অর্থনৈতিকভাবে তারা মুক্ত হবে। কার যেখানে শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, অত্যাচার থাকবে না, লাঞ্ছনা থাকবে না, যখন অফিস আদালত সহ প্রতিটি ক্ষেত্রে এই বাংলার মানুষ সুবিধাজনক অবস্থায় অবস্থান করবে। সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যে কোনো দুর্নীতি প্রতিরোধ করতে হবে, ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। তখনই এই প্রাণ ত্যাগগুলো, এই শহীদের আত্মা তাদের শান্তি পাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে যখন এই বাংলার বাংলার মাটিতে প্রতিটা ঘরে ঘরে হাসি ফুটবে, অর্থনৈতিক মুক্তি আসবে, তখনই আমাদের সফলতা আসবে। তাই আমি আহ্বান জানাবো, আজকের এই বিজয় দিবসে শপথ নিতে হবে, আমরা কেউ কোনো দুর্নীতি করব না। আমরা এই অবস্থান থেকে আমরা মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সহযোগিতা করব, আমরা সহযোগিতা নিব, পরামর্শ নেব, কোন পরামর্শে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে দেশ পরিচালনায় সহযোগিতা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আমার পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম, আদাব, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আমাদের এই পৌরসভা উদ্যোগে 3 দিনের মহান বিজয় দিবস উদযাপন আজকে আলোচনা সভার পরে মার্কেটে
নামাজের পরে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আপনারা আমাদের এই মঞ্চে এসে, মঞ্চের সামনে এসে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি মঞ্চ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব মুস্তফা আলী প্রামাণিককে। আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সমাজবৃন্দ, দোকানদার, সাংবাদিক ভাইরা, সকলের প্রতি মদিবস শুভেচ্ছা, সালাম, আদাব, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক, বাংলার মানুষ, জাতির জনগণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদাহাফেজ। জয় বাংলা, জয় বাংলান্য, বাংলাদেশ। আহ্বান করছি আজকের এই আলোচনা সভা প্রধান অতিথি ঈশ্বর পৌরসভার সম্মানিত মেয়র জনাব শহীদুল জামান শহীদ। আমি কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস 2009 আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শাহিদুজ্জামান মুস্তান, আজকে মঞ্চপ্রবিষ্ট মহানপুর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, চতুর পৌরসভার সম্মানিত 8 নম্বর কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, চতুর পৌরসভার সম্মানিত যুবলীগের সদস্য সম্পাদক 7 নম্বর কাউন্সিলর আতিক সত্তার মন্ডল, মঞ্চপ্রবিষ্ট আওয়ামী লীগ নেতা, মহানপুর আওয়ামী লীগ নেতা, চতুরা পৌর আওয়ামী লীগ নেতা এবং চতুরা আতিক বিভাগের সম্মানিত প্রভাষক আবার শ্রদ্ধা বড় ভাই আশরাফুল ইসলাম সুলতান, মঞ্চপ্রবিষ্ট সংগ্রামী সাধারণ সম্পাদক, চতুরা আতিক বিভাগের সম্মানিত প্রভাষক আব্দুল সালাম, মঞ্চপ্রবিষ্ট শামপুর কলেজের সম্মানিত প্রভাষক আওয়ামী লীগ নেতা উজ্জ্বল, মঞ্চপ্রবিষ্ট আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ঋতুকে উপস্থিত ব্যক্তিবৃন্দ, বাজারের দোকানদার ভাইরা, সাংবাদিক ভাইরা, সকলকে জানানোর প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী মহানপুরের পক্ষ থেকে, ত্রিপুরা পৌরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং বিজয় শুভেচ্ছা। এবারে আপনারা জানেন আজকে 16 ডিসেম্বর সারা বাংলাদেশে তথা বিশ্বের গর্বিত একটি আনন্দ উল্লাসের দিন পালন হচ্ছে। এই কারণে যে ইতিহাস বিগত দিনে বছরে এই ইতিহাসকে বাংলার কিছু শত্রু যারা 2070 থেকে এই দেশে আক্রমণ করেছে, সেই 2070 থেকে হাত ধরে এই বাংলার এই ইতিহাসকে এই পৃথিবীর পাতা থেকে, ইতিহাসের পাতা থেকে, বাংলার পাতা থেকে মুছে ফেলে দেওয়ার জন্য কাজ করে চলেছে। সেই ইতিহাস অনেক ইতিহাস, যে ইতিহাস শুনলে আজকে মায়ের পেলের বাচ্চাদেরকে, যে ইতিহাস শুনলে আজকে গায়ের লোক সেই রয়েছে, আজকে সেই ইতিহাস যে বিশ্বের দরবারে যে ইতিহাস একটি এই বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে একটি ইতিহাস করে রেখেছে। 1971 সালে শুধু 9টি মাসের মধ্যে যুদ্ধের মধ্যে একটি বাংলাদেশ বিশ্বের দরবারে একটি লাল পতাকা দাঁড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আমি সেই মহান নেতাকে শ্রদ্ধা করে স্মরণ করি। আমি শ্রদ্ধা করে স্মরণ করি। প্রিয় ভারবার, আপনারা জানেন পাকিস্তানের শত্রুর হাত থেকে এই বাংলার জামাল ছেলেরা সেই জাতির নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যাকে সবাই সাহায্য দিয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন, তার কারণ একটি ছিল ওই রাষ্ট্রের হাত থেকে, পাকিস্তানি হানাদারের হাত থেকে এই বাংলার বাড়িতে মুক্ত করতে হবে, এই দেশকে স্বাধীন সার্বভৌমত্ব করতে হবে।
প্রতিষ্ঠিত করার জন্য জাতির জনকে রক্তে করার সংগঠন বাংলাদেশ সেই শক্তিগুলোকে বেদান্ত নীতিকে যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, যে মহান নেতার নেতৃত্বে ঘোষণা আজকে সেই স্বাধীনতা ঘোষণা তাদেরকে জানতে হবে, আহত হবে একটি স্বাধীনতা মুক্তির সরকার দেশের 26 মার্চ যে বক্তব্য হবে স্বাধীনতাকে ডাক দিয়েছি, এই বক্তব্য হবে আপনাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করুন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। প্রিয় ভাইয়ের আমার, আজকে সেই মহান বিজয় দিবস, আজকে এই বিজয়ের দিনে জাতির জনককে মনে পড়ে, তার সব পরিবারকে মনে পড়ে, যারা যুদ্ধ করতে যে আত্মহত্যা দিয়েছিল তাদেরকে মনে পড়ে। আপনার শুধু একটি কথাই বলবো, সেই মুক্তিযুদ্ধের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আজকে রাষ্ট্র পরিচালনায় আজকে দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান থাকবে, জাতির জনগণ কন্যা জননী শেখ হাসিনা যে ডাক দিয়েছেন, যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন, আসুন আমরা দল মত নির্বিশেষে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ করে বর্তমান সরকারের সাথে ঐক্যবদ্ধতা ঘোষণা করে আজকে বাংলাদেশকে শোষণ মুক্ত করি, সন্ত্রাস মুক্ত করি, ঘোষ মুক্ত করি। আজকে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি, একটি সুখী সমৃদ্ধ জাতির জনক বাংলাদেশের রহমানের সোনার বাংলাদেশ গড়ে তুলি। এই আহ্বান জানিয়ে আপনাদের সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন, বর্তমান সরকারকে সহায়তা করুন। বাংলার মাটি থেকে সেই বৈরাগ শত্রু, সেই সন্ত্রাস, সেই দালাল বাহিনীকে উচ্ছেদ করার জন্য সে আহ্বান জানিয়ে সকলে দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রাম ভাইরা, কিছুটা ছোট্ট আওয়ামী উদ্যোগে যে বিজয় দিবস উদযাপন, এই উদযাপনের আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আমরা 3 দিনের কর্মসূচি হাতে গ্রহণ করেছি। আমাদের আগামীকালের কর্মসূচি আছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্রিয়া অনুষ্ঠান। এটা সকলের জন্য উন্মুক্ত। আপনাদেরকে সকলে উদ্যোক্তা আহ্বান জানাবো, সকলের জন্য আপনারা এই ক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন এবং ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমি এখন আজকে এই সভার সভাপতি শহীদদের আত্মমাত্রা 1971 সালে 16 ডিসেম্বর আজকে আমরা সেই শহীদকে স্মরণে এবং শহীদদের আত্মমাত্রা কামনা করে দোয়া পরিচালনা করার জন্য আবুল হোসেনকে ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হে আল্লাহ আমাদের জিন্দগি সমস্ত গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করতে লাগা দাও, শত শত ভাইয়েরা আল্লাহকে মাফ করে দাও। আর্জেন্টিনা দেখা যাক বাবু শট করেছেন তার উদ্দেশ্যে কমিশনার আর 7 নম্বর কাউন্সিলর দেখা যায় করলেন আবারও মহান করে মজিবর দেখা যায় গোলে শুট করলেন না, লক্ষ্য তো সব ছিল কিন্তু গোল হলো না। সেবার বাইরে ব্যাটিং করলেন টপার ব্যাক ইমরান আলী। বাংলাদেশ এবারে দেখা যাক শামসুল ভাই দেখা যাক বল দিয়ে কাড়াকাড়ি করছে। দেখা যাক বল মজিবুর রহমান পায়ে বল কিন্তু চাষা ভাসতে লেগে গেলেন কিন্তু মাঠের বাইরে উঠতে চাচা কিন্তু স্টপার ব্যাক নজরুল ইসলামের কাছে এখন বল গুটি পায়ে সামনে কারণ চলে দেখা যাক। আচ্ছা রাখতে পারছে না পাবলো সুলতান ভাই মাঠের বাইরে ভাই আবারও মারলেন কিন্তু আবারও মাঠের বাইরে কর্নার কিক আবারও কর্নার জন্য প্রস্তুতি নিয়েছেন মাঠের দেখা যায় সারা রাখতে পারলেন না মাঠের বাইরে চলে গেলেন আবারও আবারও কর্নার আবার এবারে দেখা যায় কি হচ্ছে বল মারলে তার মধ্যে বলে এগিয়ে রয়েছে এবং পশ্চিম 500 রেখা অতিক্রম করে বল সীমানার বাহিরে ফলশ্রুতিতে ত্রয়ী
করলেন লম্বাভাবে শাহিদুজ্জামান মুক্তার উদ্দেশ্যে, রাখতে পারলেন না করিম এবং বিপদসীমার মধ্যে বল অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইয়ের কাছে বল, সেখান থেকে মজিবুরের কাছে বল, দেখা যাক বিপদসীমার মধ্যে বল এবং কামাল ভাই, সেখান থেকে নাজিমউদ্দিন স্বর্ণকার, বেলাল স্বর্ণকারের পা ঘুরে বল শহীদুজ্জামান শহীদের কাছে, তিনি সুন্দরভাবে সহযোগীর উদ্দেশ্যে বিপদ হলেও হতে পারে না, বল শহীদুজ্জামান শহীদের কাছে এবং কোটি কোটি পায়ে সহযোগী খেলোয়াড় যাওয়ার উদ্দেশ্যে সেখানে বাধার সৃষ্টি করেছেন সেখান থেকে বাবু সব দূরে কি করেছে এবং নবীন এবং প্রবীণের মধ্যে জমে উঠেছে ফুটবল খেলা। প্রাইমারি প্রান্তে চীনারা অত্যন্ত খেলার ফলাফল আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। সেখান থেকে মজিতাচা পা করে সালাম ভাই, বিপদ সীমার মধ্যে বল, বিপদ চলেও হতে পারে কিন্তু না। সক্রিয় ক্রীড়ামোদী দর্শক করেছিল, সেখান থেকে রুবায়েত হোসেন উজ্জ্বল ভাইয়ের কাছে বল সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে এবং বাবু ভাই হেড করেছে, আন্তর্জাতিক গোল হওয়ার সম্ভাবনা বেশি। সক্রিয় ক্রীড়ামোদী দর্শক, মহান বিজয় দিবস 2009 উদযাপন উপলক্ষে কেশোয়ার হাই স্কুল মাঠে জমে উঠেছে খেলা। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে যে খেলাটি জমে উঠেছে, এখনো পর্যন্ত খেলায় 1-0 গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। বিপদ সীমার মধ্যে বল দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা যে খেলাটি করছেন করে গোল দিয়েছেন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শাহিদ কেশব ডিগ্রি কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ আরশাদুল ইসলাম সুলতান। আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। ভাষ্যকারী পরিবর্তন আছেন মাসুদ। ব্রাজিল আক্রমণ করতে নিয়ে গেছে, দেখা যাক কি হয়। সেখানে রুবায়েত হোসেন উজ্জ্বল ভাই বাধা দিলেন। শামসুল আহমেদ দেখা যাক কি করেন। শামসুল আহমেদ বল কাটানোর চেষ্টা করছেন, না মাঠের বাইরে থ্রোয়িং করবেন আর্জেন্টিনার টপ খেলোয়াড় শাহিদুজ্জামান মুক্তা, না শফিকুল মাস্টার থ্রোয়িং করলেন। ওখান থেকে দেখা যাচ্ছে শাহিদুজ্জামান মুক্তা আবারও শট করেছেন, দেখা যাক কিন্তু না মাঠে। এই মুহূর্তে খেলার ফলাফল আর্জেন্টিনা 1 ব্রাজিল 0। দেখা যাক ওখানে বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, শফিকুল মাস্টার হেড করে পাঠিয়ে দিলেন। আবারও বড় মাঠের মাঝখানে ওখান থেকে বেলাল শট করলেন, সরাসরি হাতে লেগে এটাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন যেন এই ধরনের আচরণ আর যেন না হয়। হ্যান্ড মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন সালাম, হ্যান্ড মারলেন। ওখান থেকে শহীদ ভাই বল কেটে নিয়ে আসার চেষ্টা করছেন, দেখা যাক কত রাখতে পারেন। সেখান থেকে কাটানোর খুবই চেষ্টা করছেন, সেখানে বাধা দিচ্ছেন ব্রাজিলের প্লেয়ার, কিন্তু না যেতে পারলেন না। বাবু আবার শট করলেন, মাসুদ দেখা যাক কি করে। মাসুদ আবারও দিয়ে দিলেন, ওখানে মজিবর রক্ষা করলেন, ফাউল আসছে। দেখা যাক হেড করেছেন, না লক্ষ্য কষ্ট হেড মাঠের মাঝখানে। ওখান থেকে নজরুল হেড দিলেন, ওখান থেকে বেলাল হেড
দেখা যাক শ্রমিকাকে দেন, মুজিকে দেওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু দিলেন না। দেখা যখন আবার সুলতান ভাই বাধা দিলেন, এখানে আবার অনেক কাকারি হচ্ছে। দেখা যাক বল কোন দিকে যায়। এবার শহীদ ভাই তো গুড়ি পায়ে দৌড়ে আসছেন গোল করার জন্য কিন্তু না, ওখানে বাধা দিলেন বাবু চাচা। দেখা যাক বল আবার নজরুল রায়ের কাছে, ওখান থেকে বাবু থেকে আবার শহীদ ভাই কিন্তু না, নজরুল ভাই বাধা দিলেন। ওখান থেকে সাতজন লোকটা বলা কিন্তু হেড দিলেন, সেখান থেকে কুদ্দুস ভাই মারা যেটা পারলেন না। মাসুদ পরিষদ দেখা যাক তিনি শট করেছেন, গোলার সম্রাট ছিল কিন্তু না, লক্ষ্য ভ্রষ্ট। মাস্টার তিনি সুন্দরভাবে বলটি শট করে গোল করেছেন, যাতে আবারও করিম ভাই বাধা দিলেন। সেখান থেকে শহীদ ভাই থেকে না, লক্ষ্য ভ্রষ্ট। মাসুদ আবারও শট করেছিলেন কিন্তু লক্ষ্য ভ্রষ্ট। গোল হলে হতো, একটি গোল দিতে পারেন। এদিকে আর্জেন্টিনা চিন্তা ভাবনা করছেন আমরা আরেকটি গোল দেবো ব্রাজিলকে। দেখা যাক, ওখানে শফিকুল ভাই আটকালেন, ওখান থেকে আনোয়ার চাচা কেটে নেয় মজিবর থেকে আব্দুল সালাম, এক পকেট আব্দুল সালামের কাছ থেকে গোলের বিপদ সীমার মধ্যে। দেখা যাক কি হয়। ওখানে সাত্তার হেডে রাখতে পারলেন না, বল মাঠের বাইরে পারলেন না, এক পকেট আব্দুল সালাম রাখতে পারলেন না। সেখান থেকে বল আবারও মাঝ মাঠে। দেখা যাক কি হয়। এখান থেকে সাইদুজ্জামান মুক্তা বলটি নচিনাও করছেন কিন্তু তার পরিবেশন গোলের সম্ভাবনা ছিল কিন্তু না, গোলকিপার কথা না বললে নয়। আর্জেন্টিনার গোলকিপার থ্রোইং করতে আসলেন ব্রাজিলের প্লেয়ার আজহার রাজা চাচা থ্রোইং করলেন, সেখান থেকে গোলটি কাটিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা খেলা দেখেছি তিনি খুব সুন্দর খেলছেন, পাচিং করে খেলার চিন্তা করছেন। ওখান থেকে শফিকুল মাস্টার শট করলেন, বল মাঠের মাঝখানে আবারও আমার বাবুর কাছে। বাবু দেখা যায় বাবু বলটি কি করে, সেখান থেকে বেলাল চাচা শট করলেন, আবার সুলতান স্যার কাছে বলটি। দেখা যায় বলটি কি করেন, আবার বলটি দিলেন করিমের কাছে। করিম শট করলেন, গোলের সলিউশন দেখা যায় এখানে বেলাল চাচা বাধা দিচ্ছেন। বেলাল চাচা আবার শট করলেন, সেখানে মুজিবর, সেখান থেকে মুজিবর চাচা শট করেছেন। ব্রাজিলের প্লেয়ার মুজিবর খুব সুন্দরভাবে শটটি করে গোল দিয়ে দিলেন। দেখা যাক খেলা এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ। যে দল গোল দিতে পারবেন তিনি জয়লাভ করবেন। সেখানে শহীদ ভাই শট করলেন, সেখান থেকে বাধা কিন্তু কেউ রাখতে পারলো না। আবারও মাঠের বাইরে থ্রোইং ব্রাজিলের। সেখান থেকে মুক্তা ভাই দেখা যাক বলটি নিয়ে যেতে পারেন কিনা, কিন্তু পারলেন না। তিনি আবার পিছিয়ে দিয়ে দিলেন, সেক্ষেত্রে নজরুল, সেখান থেকে কমিশনার মাসুদ ভাই আরেকটি গোল দিয়ে বুঝিয়ে দিলেন আর্জেন্টিনা আরেকটি দিয়েছে এবং আর্জেন্টিনা একটা ফেভারিট বলে মনে হচ্ছে আমার। দুটি গোল দিয়েছেন, দ্বিতীয় গোলটি করেছেন মাসুদ, কমিশনার মাসুদ। এবং ব্রাজিল পক্ষে যে গোলটি করেছেন সে হচ্ছে মজিবর চাচা, সুন্দরভাবে একটি শট করে তিনি গোল দিয়েছেন। সেখানে দেখা যাক খেলা আমাদের আরম্ভ হয়ে গেছে। সুলতান স্যার ভাই বল, তিনি বল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখা যাক বলটি কি করেন, শট করলেন, গোল শটটি নিয়ে দৌড়ানোর চিন্তা ভাবনা করছেন আর্জেন্টিনার প্লেয়ার, কিন্তু রাখতে পারলেন না, সেখানে বাধা দিলেন। এবং মাঠের বাইরে নাজু চাচা থ্রোইং করার জন্য প্রস্তুতি নিয়েছে, থ্রোইং করলেন। দেখা যাক বলটি শামসুলের কাছে, সেখান থেকে শামসুলের কাছ থেকে মুক্তা বলটা রাখতে পারেন। দেখা যাক মুক্তা শট করলেন, মাসুদ কমিশনের উদ্দেশ্যে এবং মাসুদের বলটি পেয়ে গেলেন। সেখানে সুলতান স্যার বানানোর চেষ্টা করছেন, পারলেন না। মাসুদ কমিশন শট করলেন, পারলেন। দেখা যাক কিন্তু আটকাতে পারলেন না। মাঠের বাইরে থ্রোইং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বল নিয়ে কাকারি হচ্ছে, উজ্জ্বল ভাই চেষ্টা করছেন যিনি বলটি যেন কেড়ে নিতে পারেন, কিন্তু পারলেন না। সেখান থেকে বাবু আবার শট করলেন, সেখান থেকে আবার যিনি হাতে লাগে হ্যান্ড হয়ে গেছে। দেখা যাক কি হয়। শট করলেন নজরুল থেকে। দেখা যাক বল তার কাছে সুলতান ভাই, আবারও সুলতান ভাই বল। দেখা যাক তিনি কেটে নিয়ে বলটি শট করেছেন, সেখানে ইমরান বাধা দিলেন। সেখান থেকে শামসুল বলটি নিয়ে যারা চেষ্টা করছেন কিন্তু ওখানে বাধা দিলেন বেলাল চাচা। সম্ভাবনা আছে কিন্তু না, দেখা যাক কি হয়। সেখানে অনেকে বাধা দিয়েছিলেন, এখন বল আছে শহীদ ভাইয়ের কাছে, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করছেন সাত্তার ভাই বাধা দিয়েছেন। সিদ্দিক শট করলেন, সুলতান স্যার কিন্তু সুলতান স্যার রাখতে পারবেন না। সভাপতি ছিল দুই দলেরই নবীন প্লেয়াররা এত সুন্দরভাবে খেলেছেন। আমার দেখে মনে হয়েছে আমি বলছি শফিকুল ইসলাম, আর দ্বিতীয় যিনি গোলটি করেছেন তার নাম মাসুদ, আর ব্রাজিলের পক্ষে যিনি গোলটি করেছেন মুজিবুর রহমান।
যারা বিভিন্ন ঘোরাফেরা করছেন আমি সাহিত্য বক্তা মঞ্চে উপস্থিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সালাম ভাই সহ আওয়ামী লীগের অন্যান্য সমাজ শরীরে তারা সত্যিকে এখনো বেঁচে যেতে চলাফেরা করছে। যদি এই বাংলার আমার ছোট ভাইদের হত্যা করেছে, আমাদের বাংলাদেশের লুণ্ঠন করেছে এবং সাথে সাথে যারা এদেশের বিরোধী চক্র, যারা এদের দেশের স্বাধীনতা বিরোধী আন্দোলন করে গেছে, যারা পাক সাহেবের দোষর, তাদের বাংলার মাটিতে অবশ্যই খুব জরুরি ভিত্তিতে বিচার আশা করে আমি উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা বিরোধী মানুষের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই ভাইরা। আমাদের কেশরঘাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে 2009 সালে বিজয় দিবস উদযাপন 3 দিনব্যাপী আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচির দ্বিতীয় দিন আজকে। আগামীকাল আমাদের কর্মসূচি শেষ দিন। আমাদের সকাল 9টা থেকে 10টা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং 10টা থেকে 11টা পর্যন্ত রচনা প্রতিযোগিতা এবং বিকালে আমাদের দ্বিতীয় অধিবেশনে মুক্তিযোদ্ধাদের সংগঠনা এবং আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সমাপনী অনুষ্ঠান আগামীকাল 18 ডিসেম্বর 3টা থেকে আমাদের সেই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের সকলে আমন্ত্রিত। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের এই মঞ্চে, আপনারা গতকাল এই মঞ্চে সাংস্কৃতিক দিবস 2009 উপলক্ষে আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহনপুর থানা আওয়ামী লীগের গৌরব, মোহনপুর থানা আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতা, মোহনপুর থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সংগ্রামী জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব, মোহনপুর থানা আওয়ামী লীগ এবং কেশরঘাট পৌরসভা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, আমার সামনে আওয়ামী লীগ পাগল নেতা কর্মী সুধীবৃন্দ, দোকানদার সহ সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি বিজয়ী শুভেচ্ছা, সালাম, আদাব, আসসালামু আলাইকুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার সহ তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, আজকে তাদের লাশ আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছেন। আজকে আমার প্রশ্ন, আজকে আপনাদের কাছে প্রশ্ন, সেই দিন যদি আজকে এই বীর বাঙালি বঙ্গবন্ধুর ডাকে সাড়া না দিত, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করত, আজকে আপনার আমার ভাইরা, আজকে আপনার আমার ছেলে মেয়েরা বাংলাদেশের চাকরির সুযোগ পেত না, স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেত না, আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেত না, আজকে বাংলার মাটিতে আজকে পড়াশোনার সুযোগ বাঙালি জাতি পেত না। আজকে আপনারা জানেন আর স্বাধীনতার কোনো অর্থ হয় না আওয়ামী লীগ ছাড়া। সাথে বাঙালি জাতি তার রায় ভোটের মাধ্যমে আগামী দিনে আপনারা এই স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিহত। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সামনে যারা দাঁড়িয়ে আছেন এদেরকে আহ্বান করছি, আমার প্রধান অতিথি মোহনপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই। বিজয় দিবস উপলক্ষে কেশরঘাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভার আমাদের স্থায়ী সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন কেশরঘাট পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মোহনপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে কেশরঘাট পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের আজকের সুধীবৃন্দ এবং
ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের পাশে হাটের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন আমার ব্যবসায়ী ভাইরা, শিক্ষিত সমাজ, আজকের এই আলোচনা সভার পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা, সালাম, আদাব, আসসালামু আলাইকুম। কেশরহাট পৌরসভা 3 দিন ব্যাপী আজকে যে অনুষ্ঠান মালা আপনাদের সামনে হাজির করেছেন, আমরা গতকালকে মোহনপুর উপজেলায় করেছি। সারা দেশে আজকে বিজয় মেলা চলছে, অর্থাৎ 1971 সালে যে কমিটমেন্ট, যে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা দেশের স্বাধীনতা এনেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, সেই স্বাধীনতার স্বাদ আজকে গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আজকে তার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সংগ্রামী সাথীরা আমার, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগ আজকে কেশরহাটের এই উদ্যোগ গ্রহণ করেছেন। এই কারণে মোহনপুর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই, তাদেরকে জানাই যে তাদের এই মহতী উদ্যোগ আজকে কেশরহাটের মানুষকে আজকে মহান বিজয় দিবস, স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং বাংলার ইতিহাস সম্পর্কে আজকে কেশরহাটের মানুষকে অবগত করিয়েছে। আগামীকালকে আপনারা শুনেছেন যে আগামীকালকেও মহান বিজয় দিবস উপলক্ষে এই মঞ্চে আলোচনা সভা এবং বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের রয়েছে। সংগ্রামের সাথীরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমি নিজেও আজকে ছেলেপেলেদের সঙ্গে ফুটবল খেলা খেলেছি বহু বছর পর, প্রায় 30-40 বছর পর। এই কারণে আমার শারীরিক অবস্থাও ভালো না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে একটি কথা শুধু বলবো মোহনপুরের মানুষকে, সেটা হলো যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে। আমাদের উচিত হবে আজকে সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করুন, এই আহ্বান জানিয়ে আমি স্বাধীনতার যুদ্ধে আজকে যারা শহীদ হয়েছেন, আজকে যে স্বাধীনতার যুদ্ধে আজকে যে মুক্তিযোদ্ধা ভাইরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে যারা শহীদ হয়েছেন এবং সর্বশেষে জাতির জনক সহ আজকে জাতীয় 4 নেতা যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে 3 দিন ব্যাপী কর্মসূচি দ্বিতীয় দিনের আজকের এই আলোচনা সভায় আমাদের এখানে সভাপতি ঘোষণা করছে এবং সভাপতি বক্তব্য রাখছে এই সভার সভাপতি এবং কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জনাব শাহিদুজ্জামান মুক্তা। বাংলাদেশ আওয়ামী লীগ কেশরহাট পৌরসভা শাখার আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ মোহনপুর থানা শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল সালাম সাহেব, আজকে মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ মোহনপুর থানা শাখার সম্মানিত সহসভাপতি অত্র 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব রুস্তম আলী ফৌজি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ মোহনপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল ইসলাম মাহমুদ সাহেব, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ মোহনপুর থানা শাখার সংগ্রামী নেতা মোহনপুর ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব আসাদুল ইসলাম সুলতান সাহেব, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ মোহনপুর থানা শাখার সম্মানিত সদস্য জনাব মাসুদ আহমেদ রানা সহ উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কিশোর লীগ নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার কেশরহাট পৌরসভা শাখার সম্মানিত ভাইরা, আমি আমার প্রান্তীয় সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু রক্তে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কেশরহাট পৌরসভা শাখার পক্ষ থেকে জানাই বিজয়ের শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন 1971 সালের সেই 26শে মার্চ দীর্ঘ 9 মাস দীর্ঘ আন্দোলনের মাধ্যমে যুদ্ধের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন যে নেতার জন্ম না হলে আমার
জন্ম না হলে বাংলার আকাশে বাতাসে সেই লাল সূর্য পতাকা ফটফট করে উঠত কিনা জানে না। যে নেতার জন্ম না হলে আজকে যে ভাষায় আমার বক্তব্য দিচ্ছে সেই ভাষায় বক্তব্য দিতে পারতাম কিনা জানে না। সেই বাঙালি জাতির মহাপুরুষ, বাঙালি জাতির রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদেশের 7 কোটি বাঙালি যার আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি পতাকা। সেই পতাকার নাম হয়েছিল বাংলাদেশ। বন্ধুরা আমার, আপনারা জানেন 1975 সালের 15 আগস্ট সেই কাল রাত্রে মার্কিন সাম্রাজ্যবাদী এজেন্টরা আজ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলার মাটিকে থেকে তার আদর্শকে চিরদিনের জন্য লাল করে দেয়। কিন্তু সেই পরাজিত শত্রুদের সেই আশা স্বপ্ন বাস্তবায়ন হয়নি। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন 1975 সালের পর থেকে 1996 সাল পর্যন্ত বাংলার মাটিতে যে সমস্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেকটি সরকারই চেয়েছিল আওয়ামী লীগকে ধ্বংস করতে, বঙ্গবন্ধুর আদর্শকে সারা জীবনের জন্য দান করে দেয়। কিন্তু ভাইয়ের আমার, বাংলার কৃষক শ্রমিক মেহনতি জনতা তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি। বারবার 2টি বার সেই জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন 1996 সালের সেই 12 জুনের নির্বাচনে এই বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্ব সরকারের রায় দিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দেখতে পেয়েছিলাম বিগত দিনের যে সন্ত্রাস, যে নৈরাজ্য, যে খাদ্যমূল্যের উদ্যোগতে সমস্তকে ম্লান করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলার মাটিতে সেই সরকার ছিল উন্নয়নমুখী সরকার। সংগ্রামী বন্ধুরা, দীর্ঘ 5টি বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছিলেন। জনগণ, এদেশের মেহনতি মানুষের যে স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধুর শোষণ মুক্ত সোনার বাংলা গড়ার, সেই স্বপ্নকে বাস্তবায়নের রূপদান দিয়েছিলেন। বন্ধুরা আমার, আমরা দেখতে পেয়েছিলাম 1996 সালের সেই 2001 নির্বাচনের পর 2001 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে, সেই সরকার নির্বাচন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করে দীর্ঘ 5টি বছর এবং তত্ত্বাবধায়ক সরকার 2টি বছর আমরা দেখতে পেয়েছিলাম এই মানুষের, এই দেশের মানুষের হাজারে আমরা দেখতে পেয়েছিলাম সন্ত্রাস, আমরা দেখতে পেয়েছিলাম সার, তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকে উদ্যোগতে আজকে আবার 2006 সালের 2008 সালের সেই ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে এদেশের গণমানুষ আওয়ামী লীগের পক্ষে রায় দেওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি জননেত্রী শেখ হাসিনার সরকার আবারও বাংলার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে দেশের কৃষক শ্রমিক আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আস্থা রেখে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে শক্তিশালী করবেন। কেশরহাট পৌরসভা আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে রূপ ধারণ করবেন। এই আহ্বানে প্রত্যাশা রাখি সর্বোপরি আপনারা জানেন কেশরহাট পৌরসভা যে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান নিয়েছে তার আজকে 2য় দিন। আজকে আমরা সারাদিন আমাদের পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠান শেষ হয়েছে, আপনারা দেখেছেন এর মধ্যে। এবং আজকের এই আলোচনা সভা শেষ পর্যায়ে এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচি হাতে আছে সেই কর্মসূচি আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। আগামীকাল সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত ছোট বাচ্চাদের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা মুক্তিযুদ্ধের উপর, আর আছে উচ্চ বিদ্যালয় যারা উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসাদের জন্য রচনা প্রতিযোগিতা হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশের উপর ভিত্তি করে। আমি আহ্বান জানাবো এবং আমাদের বৈকাল 4 ঘটিকায় পুরস্কার বিতরণী আজকে যে সমস্ত খেলাধুলা অনুষ্ঠিত হলো সেই সমস্ত আপনার খেলাধুলা পুরস্কার বিতরণী এবং কৃষ্ণহাট পৌরসভা অন্তর্গত যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইরা এই দেশের রাজাকার আলবদরের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন সেই মুক্তিযোদ্ধাদের সম্বোধনা দেওয়া হবে। আমি সকলকে আহ্বান জানাবো আপনারা আগামীকালের সেই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সার্থক করবেন এই আহ্বান প্রত্যাশা রেখে
আমি আজকের এই আলোচনা সভা এবং কৃষক পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ।